কোরবানির পশুর হাটের বর্জ্য সরাতে ইজারাদাররা সময় পাবেন ৩ দিন বা ৭২ ঘন্টা। নিয়মটা এমনই, সময়সীমার অর্ধেক পার না হতে সকালে শাহজাহানপুর হাটে হাজির হন ডিএসসিসির প্রশাসক। এসেই দিলেন কড়া বার্তা, বর্জ্য না সরালে দিতে হবে বড় অঙ্কের জরিমানা। একদিকে যখন ইজারাদারদের উপর জরিমানার খড়গ ঝোলাচ্ছেন প্রশাসক, ঠিক তখনই বেরিয়ে এলো মুদ্রার উল্টো পিঠ। স্বীকার করলেন ট্রাক সংকটের কারণে খোদ সিটি কর্পোরেশনই হিমশিম খাচ্ছে অলিগলির বর্জ্য সরাতে। ৭২ ঘন্টার মধ্যে সেটা পরিষ্কার করার কথা। হাট শেষ হয়ে যাওয়ার ৭২ ঘন্টার মধ্যে, তা আপনারা দেখেন কয় ঘন্টা অতিক্রম হয়েছে, এখন তো আমাদেরকেই পরিষ্কার করতে হচ্ছে। কাজে সেটা তাদের তো অবশ্যই পেনাল্টি করা হবে, এই ব্যাপারে কোনো ছাড় নাই। আমাদের রাত্র ১২টা ১টা পর্যন্ত অপসারণ করতে যেয়ে সেগুলো পরবর্তী পর্যায়ে ট্রাক না থাকার কারণে বিভিন্ন অলিগলি থেকে বের করে মেন রাস্তার পাশে সেগুলো বর্জ্যগুলোকে একসাথে করা হয়েছে বিভিন্ন জায়গায়। রাজধানীর অনেক সড়কেই এখনও পশুর বর্জ্যের উচ্ছিষ্ট পড়ে থাকতে দেখা গেছে। দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী ক্ষোভ ঝাড়লেন সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার উপর। সন্ধ্যার পর থেকে ফেলানো হইতেছে, তো এখন নিতে আছে, আস্তে আস্তে নিতে আছে, তো বহুত ময়লা রয়েছে। আরো এটা কালকে বিকালে থেকে ফেলাইছে, এখন তুলে নেয় আস্তে আস্তে অল্প অল্প নিতেছে, এইভাবে আছে। এই রাস্তাটারে এইভাবে বর্জ্য দিয়া আটকায় রাখছে, দুঃগন্ধ গন্ধ। কালকে হইতে ময়লা, আগে কোনো ময়লা ছিল না, কালকে হইতে ময়লা আজ পর্যন্ত আছে। ট্রাক সংকট কাটিয়ে আর ইজারাদারদের উপর চাপ প্রয়োগ করে কত দ্রুত রাজধানীকে বর্জ্যমুক্ত করতে পারে সিটি কর্পোরেশন, সেটি এখন দেখার অপেক্ষা। নাঈম কামাল, এখন, ঢাকা।